হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের পাতুরি। এখানে আমি 4 পিস পাঙ্গাস মাছ কেটে ধুয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আর কিছুটা পেঁয়াজ বাটা, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, সেই সাথে দিয়েছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আরও অ্যাড করেছি এখানে ধনিয়া আর জিরার গুঁড়া, আর দিয়েছি 1/4 কাপ তেল। তেলটা কিন্তু এখন না দিলেও হবে, তবে আমি আমার মতো করে রান্না করছি, আপনারা চাইলে এখানে তেলটা কিন্তু স্কিপও করতে পারেন। এবার হচ্ছে পাঙ্গাস মাছের গায়ে হলুদের পালা। এবার খুব ভালো করে মাছের সাথে মশলাটাকে মেখে নিতে হবে। আমার পরিবারেও একজন আছে পাঙ্গাস মাছ পছন্দ করে না, তাকে এভাবে রান্না করে দিয়েছি আজকে, অনেক পছন্দ করেছে। যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। এই পাতুরিটা রান্না করার জন্য লাগবে পুঁই শাক। এখানে আমি পুঁই শাকের পাতা নিয়েছি, আর পুঁই পাতাগুলো কিন্তু অনেক বড় ছিল। এগুলো হাজব্যান্ডকে দিয়ে আমি বাজার থেকে এনেছি শুধু পাতা। এগুলো আটি বেঁধে 10 টাকা 15 টাকা করে বিক্রি করে। তো আমি বড় সাইজের পুঁই পাতা এনেছিলাম, আর পাঙ্গাস মাছের সাইজটাও বড় ছিল। আমি পাতার মধ্যে 1 পিস মাছ দিয়েছি আর কিছু মশলা দিয়ে এবার পাতাটাকে মুড়িয়ে নিব। আমি ভালো করে আটকানোর জন্য এখানে সুতা দিয়ে একটু পেঁচিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু টুথপিক দিয়েও গেঁথে দিতে পারেন। আমার ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। একইভাবে আমি আরও একটি পাতা নিয়ে নিয়েছি, আর সেই সাথে 1 পিস পাঙ্গাস মাছ দিয়ে নিব। যেহেতু পাঙ্গাস মাছের পিসটা বড় ছিল, তাই আমি 2টা পাতা দিয়েই আর কি মুড়িয়ে নিব, একটু দেখেই বুঝে নিতে হবে। এই পাঙ্গাস মাছটা এভাবে রান্না করলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, আর খেতে কিন্তু দারুণ মজা হয়। যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই বলবেন যে কেমন খেতে। পুঁই শাকের পরিবর্তে কিন্তু এখানে লাউয়ের পাতা দিয়েও করতে পারেন, তবে এখন পুঁই শাকের সিজন থাকার কারণে আমি পুঁই শাক দিয়েই করে দেখাচ্ছি। আর পুঁই শাকটা আমার অনেক বেশি পছন্দ, যেভাবেই রান্না করি না কেন খেতে আমার কাছে ভালোই লাগে। কে কে আছেন আমার মতন পুঁই শাক লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো পাতুরিগুলো তৈরি করা কমপ্লিট। এবার চুলায় একটা কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি, এখন একটা একটা করে পাতুরি এখানে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে অপর পিঠটা উল্টিয়ে দিব। এভাবে করে 2-3 বার উল্টিয়ে দিলেই এই পাতুরিটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে যাবে। পাঙ্গাস মাছটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর তেলের উপরে পুঁই শাক থেকে কিছুটা পানিও বের হয়েছে, এ কারণে কিন্তু তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে গিয়েছে মাছটা। এভাবে করে 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পাতুরিটা রান্না করে নিব। অলমোস্ট আমার এই পাতুরিটা রান্না করা কমপ্লিট, আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা ইয়াম্মি এসেছে। এবার গরম ভাত দিয়ে পরিবেশন করার পালা। গরম ভাতের উপরে 1 পিস পাতুরি নিয়ে সাথে একটু লেবু দিয়ে খেলে কি যে টেস্ট! আমার ছেলে তো খুবই পছন্দ করে, আর ছেলের বাবা মোটেও পছন্দ করে না, তবে আজকে অনেক স্বাদ করে খেয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবে। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।